আজ আপনাদের জন্য লাইফলাইন হাব নিয়ে এসেছে জীবন পরিবর্তন করা ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু মূল্যবান উপদেশ। আসুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের বলা সেই মূল্যবান উপদেশ। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। নম্বর, কোনো কারণে নিজের চরিত্র থেকে নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। আর চলুন জেনে নেওয়া যাক কেন হয় এই রকম। কেন কথায় কথায় কারোর সামনে নত হতে হয়, কেনই বা বারবার নিজের চরিত্র থেকে বিচ্যুত হতে হয়। এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কারো সামনে কখনো নত হবার প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ ও চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না। তাতে যাই হয়ে যাক না কেন, কোনো শিশুকে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে এবং সমস্ত সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব খুব বেশি নয়। ধরুন একটা বৃষ্টির ফোঁটা, যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার গুরুত্ব থাকে না, কিন্তু যখন অনেক বৃষ্টির ফোঁটা মেঘের মধ্য থেকে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা এই প্রকৃতিকে ঠান্ডা করে। সেই রকম পাথরের ছোট ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না। যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। ঠিক সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার। কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ। এইভাবেই সমাজ থেকে রাজ্য, রাজ্য থেকে রাষ্ট্র। এইবার এই রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন। সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন, আর এত কিছু করার পরেও তার কাজের জন্য প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই কর্মের অপবাদের পাত্র হয়ে উঠতে হয় সেই মাকেই। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখনই তার প্রশংসা করুন। ওনারও ভালো লাগবে। মায়ের এই সততার জন্য, মায়ের এই ভূমিকার জন্য আসুন আমরা সবাই মিলে তাকে প্রণাম করি। মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে, আশা করে তার থেকে অনেক বেশি সে পাবে। দেখুন, সব কিছু আপনার ভাবনা চিন্তার ওপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা উচিত নয়। জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়। যদি আপনি ভাবেন যে আমি এতটা করেছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, কর্মচক্রে প্রভাবিত হন, যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি, এর থেকে অনেক বেশি কর্ম করব, নিশ্চিতরূপে আপনি যতটা করেছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন। আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন, এই ভাবনায় সব থেকে বড় বীজ কর্মের ওপর বিশ্বাস রাখুন। জীবনে যা যা আপনি চান সবই পাবেন। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বন আছে। যত আপনি ওপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে, সবুজ বন কমতে থাকবে। আরও ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন।
আরও যদি ওপরে উঠতে থাকেন তাহলে পাথর দেখতে পাবেন, আরও ওপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত মানুষ্য জীবনে সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যর শিখরে পৌঁছাতে চায়, মহানুভবতার শিখরে পৌঁছাতে চায়, পথে যত আস্তে আস্তে ওপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি ওই বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনো সেই স্থানে পৌঁছাতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন আর এগোতে থাকেন তাহলে অবশ্যই আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবেন। মনে রাখবেন, ত্যাগই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি কখনো বাজকে বাসা বাঁধতে দেখেছেন? এই বাজ যখন কোনো বাসা বানায় উঁচু ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায় অনেক উঁচুতে, আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করেন। যখন সন্তানরা জন্মায় তখন বাজ ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে, নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। যেই সেই সন্তানরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেটা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই সময় বাজ নিজেই সেই বাসা ছিন্নভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে কিভাবে উঠতে হয় তারা জানে না, সেই সন্তানদের উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ে ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে, আর সেই প্রক্রিয়াতে সেই সন্তানগুলো উঠতে শুরু করে দেয়। এবার এই ঘটনা আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলে কখনো বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে তাদের মধ্য থেকে তাদেরকে স্বতন্ত্র করে দিন। এই সংসারে সংঘর্ষ করতে দিন। সে সন্তান নিজেই বুঝতে পারবে জন্মের সময় পাওয়া ডানা কিভাবে ব্যবহার করতে হবে, আর আপনার সামনে আপনার সন্তান ওপরে উঠতে থাকবে। এই সংসারে সব থেকে বড় ব্যক্তি কে? আপনি ভাবছেন এটা কেমন প্রশ্ন, কিন্তু এটা হলো একটি সঠিক প্রশ্ন। কেউ উত্তর দেবে রাজা। আমি আপনাদের জানাই, সংসারে সব থেকে বড় ব্যক্তি হলেন তিনি, যার সাথে দেখা করলে আপনি নিজেকে কখনো ছোট মনে করবেন না। কোন ব্যক্তি? তিনি সব থেকে বেশি শক্তিশালী। আপনি যদি তার সামনে যান তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে, আপনার অন্তরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে। তিনি হলেন বড় ব্যক্তি, তিনিই হলেন মহান ব্যক্তি। তিনি নন যিনি বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে ছোট করবে। এই কারণে ঈশ্বর কাউকে ছোট মনে করে না। সে রাজা হোক বা ফকির, সবাই তার কাছে সমান। আপনিও কাউকে ছোট মনে করতে দেবেন না। তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন। সূচের একটি ছিদ্র থাকে যার দ্বারা আমরা সুতো পরাতে পারি, তারপর বস্ত্র সেলাই করা যায়, কিন্তু সুতোটা সোজা করে ধরা না হলে সূচে কখনো সুতো পরানো সম্ভব না। যদি এতে গিঁট পড়ে তাহলে ছিদ্র দিয়ে প্রবেশ করানোও সম্ভব নয়। ঠিক এইভাবেই আপনি যদি কারো জীবনে প্রবেশ করতে চান, কারোর অন্তরে প্রবেশ করতে চান, তাহলে আপনাকে সহজ থাকতে হবে। মনে কোনো গিঁট থাকলে চলবে না, অর্থাৎ মনে যাতে কোনো কুচিন্তা না থাকে। যদি এসব থাকে তাহলে আপনি কখনো কারো জীবনে প্রবেশ করতে পারবেন না। যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান তাহলে তার মনে ঘর করতে পারবেন না। নিজেকে সুতোর মতো করে তুলুন, মনে যেন কোনো কুচিন্তা না থাকে, সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে, শুভ চিন্তা থাকে। এমনটা করতে থাকুন। এর ফলে এমন একটা দিন আসবে যেদিন সমস্ত ব্যক্তির মনে বাস করবেন। কথায় আছে, এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না, এমন বনস্পতি নেই যা নিজে কোনো ঔষধ নয়, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না। শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া। যদি তার যোগ্যতা, তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল? এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নন, আপনি হলেন মূর্খ, আপনি কিছুই করতে পারবেন না। এই সব কথায় কখনো বিশ্বাস করবেন না।
কারণ এবং প্রতিটি জীব এই পরমাত্মা এবং প্রকৃতির সৃষ্টি, যা অত্যন্ত বিশেষ। যদি আপনাকেও উদাহরণ দিই তাহলে শুনুন। একদিকে আছে একটা তলোয়ার, একটা বড় লম্বা তলোয়ার, যার দ্বারা যুদ্ধ করা যায়, জয়লাভ করা যায়। আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূচ, কিন্তু সে কাজ একটা সূচ করতে পারে তা একটা তলোয়ার দ্বারা সম্ভব নয়। এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য, অত্যন্ত বিশেষ হয়। তাহলে বিশ্বাস রাখুন, আপনি অত্যন্ত বিশেষ একজন। এটা হলো ধান গাছ, এর থেকে চাল উৎপন্ন হয়, তা মানুষ গ্রহণ করে। আর এটা কি? এটা হলো জংলি ঘাস। একবার ভেবে দেখুন, যদি এই জংলি গাছ ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি গ্রহণ করতে পারবো? কখনোই নয়, কারণ এই জংলি গাছ ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যা আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। এই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত খারাপ হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয়তো নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান তাহলে এই জ্ঞানে পরিপূর্ণ সঙ্গ লাভ করুন, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিনিয়ত কিছু শিখতে পারবেন, এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন। দুরাচারীদের থেকে দূরে থাকুন, তবেই মন প্রসন্ন হবে। পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হলো ধরিত্রী ভূমি, যাকে আমরা ধরিত্রী মাতা বলি। এই ধরিত্রী ধৈর্য ধারণ করে, আর এর উপরে আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হলো অপরিসীম। সন্তান যতই আঘাত করুক না কেন, ভালোবেসে সহ্য করে, তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায়, তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরিত্রী। এবার এর থেকে আমরা কী শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা, কাউকে কিছু দেওয়া, মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা বা পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন, কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন, তবে আপনি বুঝবেন ভালোবাসতে শিখে গেছেন। আর সেই কারণেই ধরিত্রীকে মাতা বলা হয়। কারণ মা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মা তো উনিও যিনি জীবন বাঁচাতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। অতএব ধরিত্রী মায়ের থেকে এই নিঃস্বার্থ ভার শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর খুবই সরল। ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের কাছে পৌঁছায়। এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই সূর্যের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পূর্ণ করে থাকি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্তও হয়ে যায়, আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই, তাহলে বিষয়টা অন্যরকম হবে। এবার আপনি বলবেন, কোন প্রকাশের কথা বলছি? যে আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব, আমাদের আত্মার মাঝে ভালোবাসার প্রকাশ জাগ্রত করার কথা বলছি। কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে, কিন্তু কোনো দিন অবশ্যই অস্ত্র হবে। কিন্তু অস্ত্র হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ প্রজ্বলিত করে নিই, তাহলে আমাদের সন্ধ্যাকালেও আনন্দে এবং প্রেমে যাপন করব। তবে আসুন আমার সাথে সবাই মিলে বলি, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।